বনগাঁ বাটারমোড়ের রামনবমীর মিছিলে গদা এবং অস্ত্র হাতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও রাম ভক্তরা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বাটারমোড়ে রামনবমী পালন কমিটির উদ্যোগে রাম পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। মিছিল শুরুর আগে অস্ত্র হাতে বিজেপি বিধায়ক ও রাম ভক্তরা। এ বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, ধর্ম রক্ষা করতে আমরা আজ অস্ত্র হাতে রাস্তায় নেমেছি। আমরা শান্তিপূর্ণভাবে অস্ত্র হাতে এই রামনবমী মিছিল করব বলে জানিয়েছেন তিনি। এখন পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে যে রামনবমী উদযাপন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, সেটা বনগাঁও প্রতি বছর বাটারমোড়ে উদযাপন হয় এবং বিভিন্ন জায়গায়। এবছরও বাটারমোড়ে সেটা যেমন রামের পুজো হয়েছে এবং পরবর্তীতে এখন শোভাযাত্রা। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে নিজের ধর্ম এবং সনাতনী রক্ষা করার জন্য যদি কখনো শস্ত্র তুলে নিতে হয় তাও নেবেন। তার জন্য তারা সেই শস্ত্র মিছিল করতেন, আমরাও সেই শস্ত্র মিছিল আজকে করব। আমরা কোনো ধরনের অন্যায় কাজ করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, এটাই আমাদের স্লোগান। দেখুন, এটা নিজেদের সুরক্ষার জন্য সারা বাংলায় যে জেহাদি কার্যকলাপ চলছে, কালকে যদি বা আজকে যদি আমাদের মিছিলে কোনো হামলা হয় তার দায়ভার কে নেবে? আমরা এই দলদাস পুলিশ, এই চটিচাটা পুলিশের উপর ভরসা করি না। নিজের সুরক্ষা নিজেকে দিতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা শস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়েছি। আমরা বিগত দিনে দেখেছি সংখ্যালঘু যারা এখানকার, তাদের যে একটা বড় ধর্মীয় আচার ছিল, ঈদ পালন হয়েছিল, সেই ঈদে একটা কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ রামনবমী থেকে শুরু করে প্রতিটা হিন্দুদের যেখানে যেখানে পুজো হয়, মিছিল হয়, সেখানে গিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে এক ধরনের জেহাদি কার্যকলাপ করা মানুষ এবং এক ধরনের রাজনৈতিক ফায়দা নেওয়ার মানুষ। তো আমাদের উদ্দেশ্য একটা, নিজেদের ধর্ম, নিজেদের অস্তিত্ব, নিজেদের সনাতনী ঐতিহ্য বজায় রাখার জন্য যেমন ভগবান অস্ত্র তুলে ধরেছেন, সেটা প্রয়োজনে ব্যবহার করেছেন, আমরাও সেই অস্ত্র তুলে ধরেছি। প্রয়োজনে ব্যবহার করব, অপ্রয়োজনে ব্যবহার করব না। ভীমের হাতে তো গদাই থাকে, রামের পাশে ভীম থাকে, স্বাভাবিক সেটা। রামের পাশে লক্ষণ থাকে, তীর ধনুক থাকবে, এটা স্বাভাবিক আমাদের, ঠিক আছে। এটা আমাদের দেবতারা নিয়ে তারা তাদের রাজত্ব চালিয়েছে। আমরা কেন তাদের শিষ্য, তাদের অনুগামী, তাদের চেলাবেলা, তাদের ভক্ত হয়ে রাখতে পারবো না? এটা হতে পারে না।